সাহাবী জিজ্ঞেস করেন, আবু বকর, এত রাত্রে, গভীর রাতে বন্ধুকে ডাকলেও ঘুমায়া থাকে, তাও জবাব দেয় না? সুর আইছে না ডাকাইতেছে? গভীর রাত্রে ডাকলে মানুষ দরজা এত সহজে খুলে? কি বিপদ না কি হইতে পারে। সিদ্দিক আকবর দরজা খুলে দিলেন। নবীজি বললেন চলো। সিদ্দিক আকবর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে হিজরত করার কথা বলেছিলেন। নবী গো, 6টা মাস হয়ে গেছে। 6 মাসের ভিতরে আপনি নবীর নির্দেশ মানার জন্য, আপনার হিজরতের গোলামি করার জন্য আজকে 6 মাস হয়ে গেল। আমি সিদ্দিক আকবরের বিছখানা আমার বিছানার মধ্যে লাগে নাই। কয় মাস? 6 মাস। নবীজি জিনিসপত্র গোছালেন। নবী হযরত সিদ্দিক আকবরের 2 জন মেয়ে। কয়জন? সবাই বলেন কয়জন? এরে ভাই, সিদ্দিক আকবর এমন এক সাহাবী, সিদ্দিক আকবরের বাবা সাহাবী, সিদ্দিক আকবর নিজে সাহাবী, সিদ্দিক আকবরের ছেলে সাহাবী, সিদ্দিক আকবরের 2 মেয়ে সাহাবী, সিদ্দিক আকবরের মেয়ে জামাই সাহাবী, সিদ্দিক আকবরের মেয়ের ঘরের নাতি তিনিও হলেন সাহাবী। সাহাবী বহু হয়েছেন, কিন্তু এমন খুশনসিব সবার হয় নাই। বাবা সাহাবী, তিনি সাহাবী, তার ছেলে মেয়ে সাহাবী, তার মেয়ের ঘরের নাতিও সাহাবী। সিদ্দিক আকবরের কেন কথা বললাম? বাবা, সিদ্দিক আকবরের সাথে আপনার আমার কলবের তার ফিট করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জিম্মাদারির সহিত কথা বলছি। আপনার আমার নকশবন্দি মুজাদ্দিদি সিলসিলার মারকাজ হলো, ক্যাপিটাল রাজধানী হলেন সিদ্দিক আকবর। রাজধানী কোথায়? আপনার আমার পীর ও মুর্শিদের মাধ্যমে আমাদের কলব সিদ্দিক আকবরের কলবের সাথে কানেক্টেড আছে। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস আছে না নাই? কার কার আছে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকায়ে কাদরি, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আপনার আমার কলব কোথায়? কলবের তার কার সাথে লাগানো? সৈয়দনা সিদ্দিক আকবর। নবী সিদ্দিক আকবরের 2 মেয়ে, হযরতে আসমা বিনতে আবু বকর। তার পরিবার কিভাবে যে নবীজির প্রতি কোরবানি, তার পরিবারের সবকিছু যে নবীর প্রতি কিরকম কোরবান করা ছিল। সিদ্দিক আকবরের মেয়ে হযরতে আসমা বিনতে আবু বকর নিজের মাথার ওড়নাটা বাহির করলেন, 2 টুকরা করে। 1 টুকরা দিয়ে হিজরতের মাল সাবানা গিট্ট বেঁধে বন্দি করে, গিট্ট বেঁধে সিদ্দিক আকবরের হাতে তুলে দিলেন। এই কারণে আসমা বিনতে আবু বকরকে বলা হয় জুন্নাতাকাইন, জাতুন নাতাকাইন, 2 ওড়নাওয়ালি। ওড়না ভেঙে 2 টুকরা করছেন, তার উপাধি হয়ে গেছে কি? জাতুন নাতাকাইন। নবীজি আমার চলছেন, নবীজি হাঁটতেছেন, বৃদ্ধাঙ্গুলির পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে হাঁটতেছেন। পায়ের চাপ পড়লে কাফেররা সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পায়ের ছাপ দেখলে কাফেররা চিনে যাবে। নবীজি আমার পা মোবারকের বৃদ্ধাঙ্গুলি দিয়ে জমিনে ভর দিয়ে হাঁটতেছেন। পা মোবারক খানা ফুলে গেছে, পেটের রক্ত প্রবাহিত হয়ে গেছে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সিদ্দিক আকবর আপনার গোলাম, আপনার সামনে থাকা অবস্থায় আপনি নবী কষ্ট করবেন? নবী না, এটা হতে পারে না। নবী গো, অগমায়ার নবী আসেন, আপনি রাহমাতুল লিল আলামিন নবীকে আমি সিদ্দিক আকবরের কাঁধে উঠাইয়া নিলাম। নবী গো, আপনি আমার কাঁধে উঠেন। আমার কাঁধে উঠাইয়া, আমি কাঁধে উঠাইয়া নিলাম। নবী গো, আমার কাঁধে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে একটু
সফর করতে চাই। সিদ্দিক আকবর আমার মায়ার নবীকে কাঁধে ওঠায়া হিজরতের রাত্রিতে চলতেছেন, হিজরতের রাত্রিতে উঠতেছেন। আল্লাহর হাবিবকে কাঁধ মোবারকের মধ্যে উঠানোর পরে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষাধিক মানুষের সামনেও যদি আপনাকে দাঁড় করানো হয়, আপনাকে সবচাইতে বড় মানুষ দেখা যায়, সবচাইতে বড় আপনি নবীকে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাঁধের মধ্যে উঠাইলাম, নবী গো কাঁধের মধ্যে উঠাইয়া দেখি আমার কাঁধের মধ্যে কোনো ওজন লাগে না, কোনো ওজন নাই, নূরের কোনো ওজন হয় না। সবাই বলেন নূরের কোনো ওজন নাই, কারণ নবীজি আমগমত মানুষ না, নবী হলেন নূর। নবী কি? নবী হলেন নূর, নূরের কোনো ওজন নাই। আমার বাবারা, বন্ধুরা আমার, এ আমার বন্ধুরা, লম্বা কথা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে কাঁধের মধ্যে নিয়ে চড়ছেন। সিদ্দিক আকবর কতক্ষণ পরে কাঁধ থেকে নামাইলেন। একবার সিদ্দিক আকবর সামনে যায়, আর একবার পিছনে যায়, আর একবার ডানে যায়, আর একবার বামে যায়। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এরে আবু বকর, একবার ডানে যাও, আরেকবার বামে যাও, আরেকবার সামনে যাও। কারণ কি? কি কারণে তুমি এরকম ছটফট ছটফট করতেছ? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহের ভিতরে একটা জান আছে। নবী গো, এই জানটা তো কিছুই না, বরং আপনি নবী হইলেন আমার প্রাণ, আপনি নবী হইলেন আমার জান। আমার বারবার সন্দেহ জাগে, ওই বুঝি কাফেররা ডান দিক থেকে আক্রমণ করবে, ওই বুঝি বাম দিক থেকে আক্রমণ করবে। যখনই আমার ধারণা হয় ডান দিকে, আমি দৌড়াইয়া ডান দিকে চলে যাই। যখন বাম দিকে মনে হয় আক্রমণ করবে, আমি বাম দিকে চলে যাই। কখনো সামনে যাই, কখনো পিছনে যাই। নবী গো, কাফেররা যদি আপনার প্রতি কোনো আঘাত করে, আপনার দিকে যদি কোনো তীর মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবরের সিনাটা উড়াই দিলাম। নবী গো, কাফেররা তীর মারলে এই তীর যেন আগে আপনার গায়ে না লেগে আমি আবু বকরের বুকে লেগে যায়। কোন সিদ্দিকে আকবরের সিলসিলার মানুষ আমরা? বাবারা, আমার বন্ধুরা আমার, নবীজি আমার সিদ্দিক আকবরকে নিয়ে গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকবেন এমন সময় সিদ্দিক আকবর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাওয়ার পর্বতের ভিতরে এতক্ষণ আমি আপনার সাথে ছিলাম, আপনার আগে ছিলাম, পিছনে ছিলাম। গুহার ভিতরে ঢুকবো, এখন আপনি ঢুকবেন না, আগে আমি ঢুকবো। আগে কে ঢুকবে? আগে আমি ঢুকবো নবী গো। কারণ গুহার ভিতরে যদি সাপ থাকে, বিচ্ছু থাকে, কামড় দিলে আমি আবু বকরকে দিবে, আপনি নবীর গায়ে যেতে কোনো পোকামাকড় আঘাত করতে না পারে। নবীজি, বাবা লম্বা কথা, সকল কথা জানা আছে। নবীজি আমার গুহার ভিতরে সিদ্দিক আকবরের কোল মোবারক, সিদ্দিক আকবরের কোল মোবারক বিছাই দিলেন। নবী আমার শুয়ে আছেন। ও বন্ধু, তরিকত তাসাউফ যারা মানে না, ও আমার বাবারা, বন্ধুরা আমার, ও আমার কাজীবাড়ির মুহিব্বিনের, আরে শুনে নাও, কোন তরিকার সাথে আপনাদের কলবের কানেক্টেড, কোন তরিকার সাথে আপনার কলব মুতাওয়াজ্জু করা আছে। ও আমার বাবারা, সিদ্দিক আকবরের কোলে আমার নবী ঘুমায় আছেন। নবীর জবান দিয়ে খফি জিকির চালু আছে, জিকরে খফি। এই কারণে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমরা যারা মুহিব্বিন আছি, আমরা জিকরে খফি করি। কথা বলেন, নবীজির জবানে জিকরে খফি চলতেছে। নবী আমার সিদ্দিক আকবরের কোলে আরাম করছেন। এই কারণে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা সাব্বাল্লাহু শাইআন ফি সাদরি ইল্লা সাব্বাবতাহু
ফি সাদরি আবি বকর। ওই সাওর পর্বতে সিদ্দিক আকবর আমার কুলের মধ্যে ছিলেন। আমি নবীর কলবের মধ্যে আমার আল্লাহ ইলমের দরিয়া রেখেছেন, ইলমে বাতিনের সাগর আমার আল্লাহ আমি নবীর কলবকে বানায় দিয়েছেন। ওরে দুনিয়ার মানুষেরা, আমি নবীর কলবের মধ্যে যত ইলমে বাতিন ছিল, আমি সাওর পর্বতে আমার সিদ্দিক আকবরের কুলে বসে বসে আমার সিদ্দিক আকবরের কলবে আমি নবী ইলমে বাতিনের সাগর ঢেলে দিয়েছি। আমি সাগর আমি সিদ্দিক আকবরের কলবে ঢেলে দিয়েছি। ও বন্ধু আমার, কেন এই তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কেন এত মশহুর? বাংলাদেশে বহু দরবার আছে, বহু দরবার আছে, কিন্তু গোটা পৃথিবীব্যাপী নকশবন্দি মুজাদ্দিদি সিলসিলা হলো আলিশান সিলসিলা। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে যদি পিরালি হিসাব করেন, যত দরবার দেখবেন বেশিরভাগ দরবারের সিলসিলা হলো নকশবন্দি মুজাদ্দিদি সিলসিলা। সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের কুল মুবারকে ঘুমিয়ে আছেন। গুহার মধ্যে এমন সময় সিদ্দিক আকবরের পানির পিপাসা লেগেছে। সিদ্দিক আকবর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার বড় পানির পিপাসা লেগেছে। পানির পিপাসার কথা বলার পরে আমার নবী একটা মাত্র গুহার ভিতরে আমার নবী দেখান আবু বকর। ওই গুহার ভিতরে কোনো নহর নাই, কোনো ঝর্ণা নাই, কোনো কিছুই নাই। সিদ্দিক আকবরকে আমার নবী গুহার দিকে তাকাইয়া এইভাবে হাত মোবারক দিয়ে একটা ইশারা দিলেন। আল্লাহ রাব্বে কারীমের প্যারা হাবিব বলেন, ইন্নাল্লাহ আমারাল মালাকাল মুওয়াক্কিলু বিআনহারিল জান্নাতি আই ইখরিকু নাহরান মিন জান্নাতিল ফিরদাউসি ইলা সাদরি গারিন লিতাশতারিবা ইয়া আবু বকর। আবু বকর, তোমার পানির তৃষ্ণা লেগেছে। ও আবু বকর, তোমার পানির তৃষ্ণার জন্য কোনো টেনশন করা লাগবে না। আবু বকর, গুহার ওই পাশে যাও। আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের একজন ফেরেশতাকে ডেকে বলেন, এ ফেরেশতা, আমার হাবিবের গোলাম সিদ্দিক আকবরের পানির তৃষ্ণা লেগেছে, পানি পান করার কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ জান্নাতের ফেরেশতাকে নির্দেশ দেন, এর ফেরেশতা যা যা যা, জান্নাত থেকে একটা নহর আমার সিদ্দিক আকবরের জন্য ওই সর গুহার ভিতরে আমার সিদ্দিক আকবরের জন্য একটা পানির জান্নাতি ঝর্ণা জারি করে দাও। প্রাণ পড়ে সিদ্দিক আকবর পান করেছেন। আমার নবী নবীজির কলিজা উজাড় করে সিদ্দিক আকবরকে ঢেলে দিলেন, কলিজা উজাড় করে ঢেলে দিলেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো উপরে আসছে, যে কোনো সময় নিচে আসবে। আবু বকর খুব টেনশন করতেছেন, খুব চিন্তা, খুব দুশ্চিন্তা। আমার নবী হাত দিয়ে গুহার দিকেই দেখাইলেন, আবু বকর, তুমি চিন্তা করতেছ, অনজুর, একটু তাকাও এদিকে। আবু বকর বলেন, গুহার দিকে তাকাইছি, আমার আল্লাহ রাব্বে কারীম লোহিত সাগর পর্যন্ত, গুহা থেকে লোহিত সাগর পর্যন্ত নবীর আঙ্গুল মুবারকের ইশারায় যত পাহাড় ছিল, পর্বত ছিল, সব সরাইয়া সিদ্দিক আকবরের চোখের সামনে সবকিছু আল্লাহ তাআলা তুলে ধরলেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে যাব? নবীজি বলেন, লা যাহাবনা ইলা হাহুনা। এই যে তুমি দেখতেছ, সিদ্দিক আকবর তাকাইলেন, তাকায়া দেখেন একদম একটা বিশাল বড় সমুদ্র দেখা যায়, তার তীরে একটা বিশাল নৌকা সাজানো, নৌকা বাঁধা। নবীজি বললেন, আবু বকর, টেনশন করতেছো, আল্লাহর সাহায্যের নৌকা দাঁড়ানো আছে, শুধুমাত্র
গুহাটা থেকে বের হব, আর এই আল্লাহ রাব্বে কারীমের এই দেওয়া সাহায্যের নৌকায় চড়ে সোনার মদিনায় পৌঁছে যাব। সিদ্দিক আকবর, এখানে আরো অনেক কথা। গুহার উপরে কবুতর এসে বাসা বাঁধলো, মাকড় এসে জাল তৈরি করলো, কাফেররা উপরে দাঁড়ায় দাঁড়ায়া দেখে, কাফেররা এসে দেখে, কাফেররা এসে দেখতেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো নিচের দিকে তাকাইলেই দেখে ফেলবে। নবীজি বলেন, না, দেখবে না। কাফেররাও আসছে, এসে দেখে কবুতর বাসা বাঁধছে, মাকড়সার জাল আছে। কাফেররা বলে, এই গুহার ভিতরে কোনো মানুষ থাকলে কি মাকড়সা বাসা বাঁধত? বিশ্বাস করে না, চলে গেছে গা। আমার নবীর সামনে চলছেন, আমার নবীর সামনে চলছেন, সামনে চলছেন। রাস্তার মধ্যখানে একজন মহিলা, ছোট্ট একটা তাবুক। নবীজি আমার মহিলার বাসার মেহমানদারি গ্রহণ করলেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, রে আল্লাহর বান্দি, কোনো কিছু খাবার গ্রহণ করার মতো কোনো খাবার থাকলে একটু দাও, একটু দুধ থাকলে আমাদেরকে দাও। উম্মে মাবাদ মহিলার নাম। মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি পান করাবো আপনাকে? কোনো বকরির ওলানে কোনো দুধ নাই, কোনো দুধ নাই। দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আর দুধওয়ালি যতগুলো বকরি আছে সব চড়াইতে নিয়ে যাওয়া হয়েছে। একটা অসুস্থ রকমের বকরি আমার বাড়িতে আছে। নবী বললেন, বকরিটাকে নিয়ে আসো। উম্মে মাবাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বকরি তো দুধ দেয় না, বকরির দুধ না। নবীজি বলেন, একটু নিয়ে আসো। আমার মায়ার নবীজি নূরের নবুয়তের দুইখানা হাত বকরির ওলানের মধ্যে লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধ দহন করা শুরু করলেন। ওই মহিলা তাকায় তাকায় দেখতেছে, এই দুনিয়ার মানুষ আমি কি দেখলাম? বাচ্চা হয় নাই, এই বকরি দুধ দেওয়ার কোনো কথাই নয়। কিন্তু নবীজির নবুয়তের হাত লাগার সাথে সাথে এই বকরির ওলানের মধ্যে দুধের ফোয়ারা জারি হয়ে গেছে। নবীজি পান করলেন, সিদ্দিক আকবর পান করলেন, মহিলা পান করলেন, কাফেলার সবাই মিলে পান করলেন। একটা বকরি বাঁচে কয় বছর? কথা কন না। 10 বছর? 10 বছর বাঁচে? কথা কন না। 60, 6, 5, 10 বছর ধরলাম। এই বকরি, যেই বকরিতে আমার নবীর নবুয়তের হাত মোবারক লাগছে, নবীজি মাদানী জীবন পর্যন্ত বকরিটা জিন্দা। সিদ্দিক আকবরের খেলাফত আমল পর্যন্ত এই বকরিটা জিন্দা। ওমর আল ফারুকের যুগ পর্যন্ত 10 বছর, ওমর আল ফারুকের 10 বছর, সিদ্দিক আকবরের খেলাফতের প্রায় 2 বছর, আর নবীজির মাদানী জীবনের আরো 10 বছর। 10, 10, 20 আর 10, 30, প্রায় 35 বছর পর্যন্ত এই বকরিটা দুনিয়ার মধ্যে জিন্দা। ঐতিহাসিকগণেরা লিখেন, নবীজি আমার যেই বকরির ওলানে হাত দিয়েছেন, যতদিন পর্যন্ত বকরি দুনিয়ার মধ্যে জিন্দা ছিল, অনবরত মৌসুম সারা বকরির ওলানের মধ্যে 24 ঘন্টা দুধে ভরপুর থাকতো। হাত লেগেছে কার? মুস্তাফার হাত লেগেছে। নবীজি হিজরতের রাত্রিতে যেই উঠে আরোহণ করেছেন, নবীজি যেই উঠে আরোহণ করতেন, নবীজির ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে, নবী দুনিয়ায় নাই। এই উটটা কুফের মধ্যে লাফ দিয়ে পরে আত্মহত্যা করেছে। নবী নাই, মদিনায় থেকে আমি কি করব? উট বলে নবী নাই, দুনিয়ায় বেঁচে কি করব? কুফে লাফ দিয়ে ইন্তেকাল করছে। নবীজি আমার চলতেছেন মদিনাতুল মুনাওয়ারায়। নবী যায় পৌঁছাইলেন, কথা সংক্ষেপ করছি, বহু কথা তো। মদিনায় নবী আমার পৌঁছালেন। মদিনাবাসীরা
12 দিন পর্যন্ত একাধারে নূরের নবীকে রিসিভ করার জন্য সবাই দিব্যে দিক পাহাড়ের গুহার উপরে তাকাইয়া তাকাইয়া তাকে নূরের নবী কখন জানি মদিনায় আগমন করবে। মদিনার মহিলারা গড়ের ছাদের উপর উঠে মদিনা থেকে মক্কার দিকে তাকায় কখন যে নূরের নবী মদিনায় আগমন করবে। অপেক্ষার প্রহর শেষ হয় না, নবীজি আমার রাহমাতুল লিল আলামিন আগমন করবেন মদিনায়। মদিনায় আগমন করবেন আমার নবী। মদিনাবাসীর একটা ইহুদি গড়ের ছাদের উপরে দাঁড়াইয়া দেখে ছোট্ট একটা কাফেলা মদিনার দিকে আসছে। এমন সময় ইহুদি দেখে বলে, মদিনাবাসী রে,